ওনাকে জানানো হলো যে আমরা এনএইচএম আমরা হাওড়া থেকে এসেছি, কিন্তু রিপ্রেজেন্ট করছি পুরো আমরা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলকে। তো সেই ক্ষেত্রে উনি শুনলেন, বললো হ্যাঁ বলুন আপনাদের কি প্রবলেম। আমরা বললাম যে আমরা বহুদিনের প্রজেক্ট, আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমরা এইচএমসি মানে হেলথের ব্যাকবোন, তো সুতরাং আমরা ভীষণভাবে ডিপ্রাইভ, আমাদের যে জিওআই প্রসেসের স্যালারি হয় না। তো উনি সেটা বুঝতেও পারলেন, উনি বললেন 60-40 রেশিওর মধ্যে 60% দেওয়ার কথা সেন্ট্রালের আর 40% স্টেট, তার মানে 40% আপনারা পান না। আমরা না আমরা পাই না, এবং 60% নিয়েও আমাদের ডাউট আছে। বললো হ্যাঁ ঠিক আছে আমরা জানি এটা, আপনারা আমরা প্রথমেই দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণে, উনি বললেন এটা বিজেপির 15 দিনের সরকার, 15 দিনের সরকারে আপনারা স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট তাহলে আটকে যাবে। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল মে জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। এবং কোথায় কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে, সেইটা আমরা সেপ্টেম্বর মাস থেকে পাবো। ঠিক আছে, আমরা এনএইচএম এর হয়ে আজকে হয়তো ঢুকেছি দুজন, বাট আমরা গেছি অ্যাজ আ হোল এনএইচএম কোনো ক্যাটাগরিরাইজ করিনি, আমরা বলেছি ফার্স্ট টু লাস্ট সবার কথা। এনএইচএম পুরো যে মানে যারা অল। আরেকটা কথা যেটা উনি বলে দিয়েছেন, এই যে এনএইচএম আজকে আমরা রিপ্রেজেন্ট হয়ে যেটা গেলাম, আগামী 3 মাস কিন্তু আমরা এনএইচএম অ্যাপয়েন্টমেন্ট নেবে না। এটা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট যেন ভালোভাবে এই জিনিসটাতে, কারণ কোনো ব্যাপার নিয়ে আরেকবার বলে দাও এটা। এনএইচএম আমরা আজকে যে গেছি, আমরা অ্যাজ আ হোল এনএইচএম হয়ে গেছি। তো ওনার বক্তব্য অনুযায়ী এই যে কোনো যে জায়গা থেকেই আসছে তাদের সাথে ওনার যখন 1-to-1 কথা হয়ে যাচ্ছে, আগামী 3 মাস তাদেরকে আর কোনো ডেট দেওয়া হবে না। তাই প্রত্যেক ডিস্ট্রিক্টকে বলা যে আমরা যেহেতু কথা বলেছি সবার হয়ে বলেছি, সুতরাং কোনোভাবে আর ওনাকে ইরিটেট করার দরকার নেই। 3 মাস, এবং যেহেতু এনএইচএম এটা উনি খুব ভালোভাবে জানেন, এনএইচএম এর কিছু একটা ব্যবস্থা উনি ঠিক সেপ্টেম্বর উনি উল্লেখ করে দিয়েছেন যে সেপ্টেম্বর থেকে যে জায়গার বেতন সব, এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, সেই জায়গার বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেই অনুযায়ী ক্যাটাগরিলি আপনারা সেই বেতন পাবেন, ক্যাটাগরিরাইজ করে। এইচআর নিয়ে কিছু বলেছো? এইচআর থেকে আমাদের It also approved enhancement of monthly remuneration of human resources engaged under National Health Mission (NHM) by rupees 5,000 per month from 1st August 2026. মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে এনএইচএম অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রত্যেক এনএইচএম কর্মীর স্যালারি কিছুটা পরিমাণ বাড়লো, প্রায় 5,000 টাকা করে প্রত্যেক এনএইচএম কর্মীর টাকা বাড়ানো হয়েছে। 17/7/2026 অর্থাৎ গতকাল নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, অনেকেই দেখে নিয়েছেন, যেখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গের ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএম এর আন্ডারে যারা কাজ করছেন তাদের স্যালারি 5,000 টাকা করে বাড়ানো হলো, এবং যেটা এফেক্ট শুরু হবে বা যেটা এই টাকাটা আপনারা পাবেন আগামী 1 আগস্ট 2026 থেকে। অর্থাৎ আপনারা জুলাই মাসে যে স্যালারিটা পাচ্ছেন আগস্ট মাসে আরও 5,000 টাকা এক্সট্রা পাবেন। এবার এখানে কি বলা হয়েছে, কারা কারা এক্ষেত্রে প্রযোজ্য? এক্ষেত্রে যারা সিএইচে রয়েছেন, সিএইচও রয়েছেন, এছাড়াও আরও যারা অ্যাকাউন্টেন্ট বা আরও যারা বিভিন্ন স্টাফ রয়েছেন, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, প্রত্যেকেই এর আন্ডারে আসছেন, এবং প্রত্যেকের যা এখন স্যালারি রয়েছে, বেসিক স্যালারি রয়েছে, সেই স্যালারির উপর 5,000 টাকা বাড়বে। এবং এই টাকা আপনারা পাবেন আগস্ট মাসে যে স্যালারি দেওয়া হবে, 24, 25, 26, 27, 28 যেমন যেখানে স্যালারি দেওয়া হয় সেই স্যালারির সাথে আপনাদের অ্যাড হবে। এর সাথে আপনাদের আরও একটি ইনক্রিমেন্ট রয়েছে, সেটা রয়েছে ইনক্রিমেন্ট। এটা জাস্ট একটা গ্রস স্যালারি আপনাদের বাড়লো, আরও একটা ইনক্রিমেন্ট আপনারা পাবেন, যেটা 3% থেকে 5% যার যেমন ফিল আপ করা হয়েছে, যে যেমন এপিআর সাবমিট করেছেন তার ক্ষেত্রে সেরকম প্রযোজ্য হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস প্রত্যেকের জেনে রাখা দরকার, আপনাদের যে স্যালারি ইনক্রিমেন্ট হবে সেটা কিন্তু আপনাদের এপ্রিল মাসের যে স্যালারি থাকবে সেই স্যালারির উপর, বা আপনারা লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মার্চ 2026 যে স্যালারি পেয়েছেন তার উপর ইনক্রিমেন্টটা হবে। আগস্ট 2026-এ যে স্যালারি পাবে তার উপর ইনক্রিমেন্ট হবে না, আপনাদের ইনক্রিমেন্ট হবে মার্চ 2026-এ যে আপনাদের স্যালারি পেয়েছেন তার উপর ইনক্রিমেন্ট 3%, কারো 5% সেটাও কিন্তু পাবেন।
সেটার এখন কোনো নোটিফিকেশান আমরা পাইনি, সেই নোটিফিকেশানও খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবার এখানে কী বলা হয়েছে, দ্য ডিটেল প্রভিশন অফ এনহান্সমেন্ট অফ রেমুনারেশন অফ অল ইন পজিশন হিউম্যান রিসোর্স অ্যাজ পার এক্সিস্টিং NHM অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ইজ অ্যাজ ফলো। তো এখানে কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, দ্য প্রিভিয়াস লেট ডাউন ইজ দ্য মেমোরেন্ডাম উইল বি অ্যাপ্লিকেবল ইন দ্য পজিশন হিউম্যান রিসোর্স আন্ডার NHM উইথ এফেক্ট ফ্রম 1 আগস্ট 2026। যারা NHM এর কর্মী রয়েছেন এক কথায় তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। 1 আগস্ট 2026 থেকে এটা আপনারা টাকাটা পাবেন। পে ফিক্সেশন কি রয়েছে, ইন কেস অফ অ্যাপ্রুভড হিউম্যান রিসোর্স আন্ডার NHM পে ফিক্সেশন উইল বি মেড বেসড অন মান্থলি রেমুনারেশন অফ দ্য ইনকামমেন্ট অন 31 মার্চ 2026। 31 মার্চ 2026 আপনাদের যে স্যালারি ছিল তার সাথে এই 5,000 টাকা অ্যাড হচ্ছে। আপাতত এখন পর্যন্ত আপনারা যে স্যালারিটা পেয়েছেন কারোরই ইনক্রিমেন্ট হয়নি, সুতরাং 31 মার্চ 2026 আপনাদের যে স্যালারি ছিল এখনও কিন্তু আপনারা সেটাই উইথড্র করছেন। যদিও আপনাদের ইনক্রিমেন্ট অ্যাড হবে এবং সেটা এরিয়ার হিসেবে পাবেন, অর্থাৎ আপনাদের এখন যেটা পেয়েছেন লাস্ট মান্থ যেটা পেয়েছেন তার সঙ্গে 5,000 টাকা অ্যাড হচ্ছে, অথবা আপনারা যদি ভেবে থাকেন 31 মার্চ 2026 আপনারা যে স্যালারি পেয়েছেন তার সঙ্গে এটা অ্যাড হচ্ছে। যেহেতু এখনও আপনাদের ইনক্রিমেন্টটা এখানে দেওয়া হয়নি, সেক্ষেত্রে দুটো স্যালারি কিন্তু একই রয়েছে। বাট আপনারা আপনাদের সুবিধার্থে যেটা এখানে বলা হয়েছে 31 মার্চ 2026 আপনাদের যা স্যালারি ছিল তার সঙ্গে 5,000 টাকা অ্যাড হবে। বাট আপনারা ইনক্রিমেন্ট কিন্তু পাবেন এই 5,000 টাকার বেসিসে নয়। ইনক্রিমেন্ট যখন পাবেন আপনারা 31 মার্চ 2026 আপনাদের যা স্যালারি ছিল তার বেসিসেই আপনাদের ইনক্রিমেন্ট হবে। এই 5,000 টাকা যেহেতু 1 আগস্ট 2026 থেকে যোগ হচ্ছে, তাই আপনারা আশা করা যায় এর উপর ইনক্রিমেন্ট পাবেন না। বেনিফিট কি বলা হয়েছে, দ্য ফিক্সেশন অফ মান্থলি রেমুনারেশন অফ অল ইন পজিশন human resource under NHM after enhancement will be applicable for the financial year 2026 to 27। 2026-27 ফিনান্সিয়াল অর্থবর্ষে আপনাদের এই টাকাটা আপাতত বাড়ছে। এখানে আপনাদের যে ফাইল রয়েছে বা এই নোটিফিকেশনটা যাদেরকে ফরওয়ার্ড করা রয়েছে তাদের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপাতত অন্যরা যেটা বলেছিলেন যে প্রত্যেক NHM কর্মীর স্যালারি বাড়বে সেটা কিন্তু বেড়ে গিয়েছে।